এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 7 নং প্রশ্নের। আমাদের 7 নং প্রশ্নে কি আছে, m = 6 n = 7 হলে আমাদের কি আছে 16 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটার উপর একটা হোল স্কোয়ার, তারপরে প্লাস কত আছে 56 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাসের 2n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটার উপর একটা হোল স্কোয়ার আছে। এটা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এটা সমাধান করার জন্য আমাদের আমরা এটা সূত্রের মাধ্যমেও করতে পারবো, সূত্র ছাড়াও করতে পারবো। সূত্রের মাধ্যমে করলে আমাদের ছোট হবে, সূত্র ছাড়া করলে বড় হবে, তখন সূত্রের মাধ্যমে সমাধান করব। দেওয়া আছে, যা দেওয়া আছে তা আগে লিখতেছি। দেওয়া আছে, কি দেওয়া আছে, m = 6 n = 7 দিলাম। দেওয়ার পর আমাদের প্রদত্ত রাশি কি আছে এটা আমরা একটু লিখবো। তার আগে আমাদের ডাকটা যদি একটু লক্ষ্য করি, আমাদের ডাকে শুধুমাত্র দুইটা জিনিস আছে, একটা আছে m স্কোয়ার n স্কোয়ার, m স্কোয়ার n স্কোয়ার, আবার একটা আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তাহলে আমরা এইটাকে একটু ছোট করার জন্য প্রথম m স্কোয়ার n স্কোয়ার সমান a ধরবো, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান b ধরবো। তাহলে আমাদের ডাকটা একটু ছোট হবে, মানে অঙ্কটা একটু ছোট হবে। তাহলে দেওয়া আছে, ধরি ধরলাম কত m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান ধরলাম আমরা a, এবং 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান ধরলাম b। এখন আমরা লিখবো, সুতরাং প্রদত্ত রাশি এই 16 যা আছে, তাই এইটার পরিবর্তে আমরা কি ধরছি, একটা a ধরছি। তাহলে এটার পরিবর্তে a দিয়ে উপরে স্কোয়ার দিব, a স্কোয়ার প্লাস 56 যা আছে, তাই এটার পরিবর্তে কি ধরছি আমরা, এ ধরছি। তাহলে আমরা কি দিব, এ দিব। তাহলে এটার পরিবর্তে আমরা দিলাম এ, তারপরে এই আছে কি আমাদের ইনটু, এইটার পরিবর্তে আমরা কি ধরছি, বি ধরছি। তাহলে এটার পরিবর্তে আমরা বি দিব, তারপরে প্লাসের 49 যা আছে, তাই এটার পরিবর্তে আমরা কি ধরছি, বি ধরছি। তাহলে এটার পরিবর্তে আমরা কি দিব, বি, উপরে একটা কি আছে, স্কোয়ার আছে, বি স্কোয়ার। আচ্ছা, এখন এইটা আমাদের কি আছে, 16 স্কোয়ার প্লাস 56 এ বি প্লাস 49 বি স্কোয়ার। এখন এটাকে আমাদের সূত্র বানাইতে হবে। কি সূত্র বানাইতে হবে, আমি সূত্রটা সাইডে লিখে দিতেছি। এই সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। এটা হচ্ছে আমাদের একদম প্রথম সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা অবশ্যই আমাদের জানতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। আচ্ছা, এখন আমরা এটাকে সূত্র বানাবো, এরকম বানাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বানাবো। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করতে পারি, 16 এ যেটা আছে, 16 বর্গমূল আমাদের জানতে হবে। 16 বর্গমূল কত আছে, 4a স্কোয়ার দিলাম আমরা। তাহলে 4 এর উপরে স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে। তাহলে 4 এর উপরে স্কোয়ার যদি আমরা উঠাই দিই, তাহলে কি হবে, 4 4 16, এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার। মূল কথা হচ্ছে এটাকে আমরা একটু ছোট করে লিখছি বাংলায় সূত্র বানানোর জন্য। তারপরে আমাদের এই প্লাস 56 আছে, এটা আমরা একটু ফাঁকা রাখবো। পরের 49 বি স্কোয়ার যেটা আছে, 49 এর বর্গমূল কত আছে, 7, 49 বি উপরে হোল স্কোয়ার, মানে এটাকে একটু ছোট করে লিখছি। 7 এর উপর স্কোয়ার দিলে 49, বির উপর স্কোয়ার দিলে আবার বি স্কোয়ারই হবে। এখন আমরা যদি লক্ষ্য করি, আমাদের সূত্রের মধ্যে কিন্তু এরকম আছে, একটা আছে স্কোয়ার, একটা আছে বি স্কোয়ার, মাঝখানে কি আছে, প্লাসের 2ab। তাহলে আমরা এখানে কি দিব, প্লাসের 2ab। এক্ষেত্রে আমাদের এ কোনটা, 4a, বি কোনটা, 7b। আচ্ছা, তাহলে আমরা 4a কে এ ধরলাম, 7b কে বি ধরলাম। তাহলে আমাদের কি বাকি আছে, সূত্রে 2 দিলাম প্লাস সূত্রে 2, এ কোনটা 4a ইন্টু বি কোনটা 7b। আমরা কি দিলাম, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। সূত্রে যেরকম আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আমরা দিলাম। তাহলে এইটার সমান কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের এ কোনটা, 4a, বি কোনটা 7b। তাহলে আমরা উপরে কি দিব, হোল স্কোয়ার দিলাম। তাহলে আমাদের
4a প্লাস 7b উপরে হোল স্কয়ার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এ আমাদের ডাকে কি কোনো জায়গায় এ ছিল? ছিল না। বি আমাদের ডাকে কোনো জায়গায় বি ছিল না। আমরা ধরছি কি ধরছি? এম স্কয়ার প্লাস এন স্কয়ার সমান এ, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার সমান বি। তাহলে এখন আমরা এ আর বির মানটা শুধু বসায় দিব। তাহলে আমাদের এখানে 4 এর সাথে এক গুণ আছে, তাহলে 4 ব্র্যাকেট এর মান কত আছে? এম স্কয়ার প্লাস এন স্কয়ার দিলাম। তারপরে প্লাস 7 এর সাথে বি গুণ আছে, বির মান কত আছে? 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। তাহলে আমরা দিব 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার দিলাম। এখন আমাদের এই স্কয়ারটা কিন্তু বাকি আছে, যেহেতু প্রথম বন্ধনী আমরা একটা দিয়ে দিছি, সেহেতু আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়া উপরে স্কয়ার দিলাম। দেওয়ার পরে আমরা এম এর মান দেওয়া আছে 6, এন এর মান দেওয়া আছে 7। এখন এম আর এন এর মানটা বসায় দিব। এম এর মান 6, এন এর মান 7। এই যে দ্বিতীয় বন্ধনী যা আছে তাই, 4 যা আছে তাই ব্র্যাকেট দিলাম। এম এর পরিবর্তে আমরা দিব কি? 6 উপরে স্কয়ার প্লাস এন এর পরিবর্তে কত? 7 উপরে স্কয়ার দিলাম ব্র্যাকেট, প্লাস এই 7 যা আছে তাই, এই ব্র্যাকেট যা আছে তাই 3 ইনটু এম এর উপরে কত আছে? স্কয়ার। তাহলে এম এর মান কত? 6। এম এর পরিবর্তে দিব আমরা 6 উপরে স্কয়ার মাইনাস 2 যা আছে তাই ইনটু এন এর মান কত? 7, 7 এর উপর স্কয়ার দিলাম। এখন এই দ্বিতীয় বন্ধনী দিয়া আমরা স্কয়ারটা শুধু দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের কি করতে হবে? 6 এর উপর স্কয়ার উঠাইতে হবে, 7 এর উপর স্কয়ার উঠাইতে হবে। আমরা স্কয়ারগুলা শুধু উঠায় দিব। আচ্ছা, আমরা যদি স্কয়ারগুলা উঠায় দেই তাহলে আমাদের এখানে কি হয়? যদি আমরা দ্বিতীয় বন্ধনী যা আছে তাই দিলাম, 4 যা আছে তা দিলাম, 6 এর উপর স্কয়ার মানে কত? 36 প্লাস 7 এর উপর স্কয়ার মানে 49 দিলাম ব্র্যাকেট, প্লাস 7 যা আছে তাই, এই যে 3 যা আছে তাই, আর এদিকে 6 এর উপরে স্কয়ার। 6 এর উপর স্কয়ার মানে কত? 6 গুণন 6 কত হয়? 36। 36 এর সাথে আমরা 3 গুণ দিব। 36 এর সাথে যদি আমরা 3 গুণ দেই তাহলে কত হয় আমাদের? আমাদের হয় 108। তারপর এই মাইনাস 7 এর উপর স্কয়ার থাকা মানে কত? 49। 49 এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে কত হয়? 98। লিখলাম আমরা 98, ব্র্যাকেটটা দিলাম। এখন আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে স্কয়ারটা দিলাম। স্কয়ারটা একটু বড় হয়ে গেছে, স্কয়ারটা দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? এই ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। তার জন্য আমরা 4 যা আছে তাই ব্র্যাকেট মানে তো গুণন দিলাম 36 আর 49। 36 আর 49 যদি আমরা একসাথে যোগ করি কত হয়? 85। তারপরে দিলাম প্লাস 7 ব্র্যাকেট মানেই গুণন। 108 থেকে 98 বাদ দিলে কত থাকতেছে আমাদের? 10। এখন তার এখানে কোনো প্রথম বন্ধনী নাই, সেহেতু আমাদের দ্বিতীয় বন্ধনী দরকার নাই। প্রথম বন্ধনী দিয়ে উপরে স্কয়ারটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমাদের এখানে কি আছে? দেওয়ার পরে আমরা 4 আর 85 একসাথে গুণ দিব। 4 আর 85 যদি আমরা একসাথে গুণ দেই তাহলে আমাদের কত হয়? 340 প্লাস 7 আর 10 গুণ দিলে 70, উপরে কি দিলাম? স্কয়ার। এখন 340 আর 70 যদি যোগ করি কত হয়? 410, উপরে কি আছে? স্কয়ার। আমরা কি জানি? স্কয়ার মানে কি? যে সংখ্যার উপরে স্কয়ার থাকবে এই সংখ্যাকে আবার এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 410 কে আবার 410 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত হয়? 16 81 00 1,68,100। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। অঙ্কটা একটু বড়, কিন্তু যদি তোমরা মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই বুঝতে পারবা। আর এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। সূত্রটা কি আছে? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, একদম সহজ সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরকম সূত্র তোমরা সপ্তম শ্রেণীতে মুখস্থ করছো। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।